সাহেব এদিকে তো পরিষ্কার করা শেষ। বস বস বস, অনেক কষ্ট করেছিস। তোর বেশি কষ্ট আবার আমি দেখতে পারি না, বুঝছিস? না মানে বস এখানে, হ্যাঁ সোফায়। বস, কোনো সমস্যা নাই। শোন, ওই তুই এখন থেকে এখানেই বসবি। নানা সাহেব, ম্যাডাম দেখলে খুব রাগ করবো। ম্যাডাম তো আমার জুইকেই কাজ করতে দেয় না, আর সোফায় বসে তো অনেক দূরের কথা। দেখ, তোর ম্যাডাম এখন নাই, তার বাবার বাড়ি গেছে। এখন তুই ঝুঁকে ঝুঁকে কাজ করবি, কেউ কিছু বলার নাই। আর তোর ম্যাডাম রে আমি কি ভয় পাই নাকি? যে কোনো সময় ঝুঁকে কাজ করবি। ওই তোকে তো আমি ভালোবাসি, আদর করি না তোরে আমি? হ্যাঁ, এই জন্য বলছি। দেখ, অনেকদিন ধরে তোর একটা কথা কব, কিন্তু তোরে বলা হয় না। কি কথা? আর রাখবি কিনা তাই বল। সাহেব, আমি গরিব মানুষ, আমি আপনি কি এমন কথা বলবেন যে সেটা আমি রাখবো না? আপনি কোন? শোন, তোরে না আমার খুব পছন্দ, একেবারে মনের থেকে খুশি। হ্যাঁ সাহেব, আপনি পছন্দ করেন দেখে তো আমি আপনাকে বাসায় 5-6 বছর ধরে কাজ করতেছি। ঠিকই বলেছিস, কিন্তু পছন্দ ওটা না। দেখ, যখন তোরে দেখি, হ্যাঁ, চোখ ফিরাইতে পারি না। হ্যাঁ সাহেব, আমি কাজের মেয়ে হইলে কি হইব, আমি কিন্তু রূপে গুণে অনেক সুন্দরী। তোর দিকে তাকাইলে একবার চোখটা ফিরেনি যায় না। আর তোর ম্যাডামের দিকে তাকাই থাই, কালা পেটি। তোর ম্যাডামের চেয়ে তুই অনেক সুন্দর। হ্যাঁ সাহেব, ওইটা তো আমি জানি। আচ্ছা সাহেব, কোন আর কি কি কাম আছে আমি যে করে ফেলাই? আরে ধুর, এখন আর কোনো কাজ করা লাগবে না, তুই খালি এখন আমার পাশে বসে থাক। হ্যাঁ, আর দুইটা মিষ্টি মিষ্টি কথা কর। কি কোন সাহেব, এখন আপনার পাশে বসে থাকলে ম্যাডাম বাসায় এসে তো আমার ইচ্ছা মতো বকা দিব। কইলে হয়ে গেল, বকা দিল। এই তোর ম্যাডাম রেখে আমি ভয় পাই নাকি? হ্যাঁ, আমি পুরুষ মানুষ। আপনি তো ম্যাডাম সামনে কথা কওয়া শুরু করলে আপনার কথাই কর না, এরকম চুপ করে থাকেন, আমি কি দেখি না? শোন, মাঝে মাঝে একটু ওই যে বাঘ বিলাই হয়, বুঝছস? দেখ, তোর ম্যাডাম একটু ভালো মনের মানুষ, তার সামনে যদি আমি একটু চড়াও হয়ে যাই, ওর উপরে যাই, দুর্ঘটনা যে কোনো সময় ঘটাই দিতে পারে। ওর একটু বেশি রাখ। এই দেখ, এখন বাপের বাড়ি গেছে, এখন কি আমি ভয় পাবো? একদম পাবো না। তোর কোনো চিন্তা নেই, তুই আমার পাশে থাকবি, হাতের উপর হাত রেখে একটু কথা কবি, মনটা একটু শান্তি পাবো। স্যার, হ্যাঁ। আমার বাসায় মেলা কাম পড়ে রয়েছে, আপনি কি জানি একটা কইবার চাইলেন তখন? আহা, আসল কথায় আয়। কোন? শোন, এখন তো তোর ম্যাডাম বাড়িতে নাই, না, একটু কাজ কর না। কাজই তো করতেছি। আরে ওই কাজ না ভালো, তাহলে তোর জীবনে শখ জাগে না? যে বিছানার ভিতরে, যে বেডের ভিতরে তোর ম্যাডাম আমার সাথে জড়াই ধরে শুয়ে থাকে, একটু ওই বিছানায় শুবি, তোর একটু আমি জড়াই ধরবো। আরে সি 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 সি, কি কোন সাহেব, সি, আমরা গরিব মানুষ হইতে পারি, তাই আমরা এইসব করি না, চরিত্র খারাপ না আমার। কি কর, চরিত্র খারাপ না? হ্যাঁ, আরে খারাপের কথা করছি নাকি? খালি একটু শুয়ে থাকবি, এই তো। সি 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 সি, এদিকে আমগো ওই এলাকার মধ্যে, পাড়ার মধ্যে খারাপ কয়, যারা এগুলা করে তারা অনেক খারাপ। আমার এইসব গান শোনাস না তো। শোন, চল, একটু সময় লাগবে না বেশি। এই স্যার, 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 আপনি যদি আর একবার আমার এরকম কুপ্রস্তাব দেন, আমি কিন্তু ম্যাডাম বাড়িতে আনার লগে লগে সব কইয়া দিমু। থাক, এই নাম নাম, কাজ কর, এখানে কাজ কর। আরে কথা আমি তো বলে কাজই বল। করতেছি। কি কাজটা করিস তুই? পুরো ব্যাপার আমার ময়লা। হ্যাঁ? আর এদিকে বাথরুমে যাওয়া যায় না, গন্ধ ঠেলায় যাওয়া যায় না, এক কথা কাজ করতেছি। আমি একটু আগে বাথরুম ধুইলাম, বাথরুম মানে এই যে সোফা। তুই কর, তাতে কি হয়েছে? কোনোটা পরিষ্কার হয় না, যত সব কোথায়। বদমাইশ লোক রে বাবা, আর কথায় রাজি হই নাই দেখা এখন আমার সব কাজের দোষ খুঁজতেছে। আজকে ম্যাডাম বাসায় আইব, আমিও দেখমু। আপা, হ্যাঁ, কি ভাবতেছিস? না রে, কিছু ভাবতেছি না, কাজে যাবো একটু পরে। আচ্ছা, ওই টাকাটার কোনো ব্যবস্থা হলো? টাকার ব্যবস্থা হয় না, আমি একটু পরে কাজে গেলে সাহেবের বাসায়, তখন সাহেব রে হইয়া দেখবো। আসলে কি আপা জানিস, তীরে এসে তো তরি ডুবানো যাবে না। সবকিছুই তো করলাম, এত কষ্ট করলাম, এখন এই শেষে আইসা যদি এই পরীক্ষার ফিস দেওয়ার জন্য যদি আমি
পরীক্ষা দিতে না পারি তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? দেখ ভাই, তুই মন খারাপ করিস না, আমি যাই না একটু পরে, তারপরে সাহেবরে বোঝায় কইলে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। মন খারাপ কে এমনিতে করি, মন খারাপ হয়ে যায়। গরিবের ঘরে জন্ম নিছি, নুন আনতে পান্তা ফুরায়। আর আল্লাহ মেধা দিছে, পড়াশোনা করছি, এখন পরীক্ষা দেবো, পরীক্ষা দেওয়ার টাকা নেই। এই ফালতু বকিস না তো। বলতেছিস সাহেবের বাসায় একটু পরে কাজে গেলে তখন একটা কিছু ব্যবস্থা হইব। আমি সাহেবরে ভালো করে বুঝাই কম রে, টাকার কথা তুই চিন্তা করিস না। এখন দেখ- দেখ যে কোনো ভাবে একটা ব্যবস্থা কর, কারণ আর আর 2টা দিন হাতে আছে। 2 দিনের ভিতরে ব্যবস্থা না হইলে আমার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে। না না, এমন কথা মুখে আনিস না, আমি আজকের মধ্যেই টাকার ব্যবস্থা করবো, তুই চিন্তা করিস না। দেখ তাহলে কি করা যায়। কি আর করবো, সাহেবের বাসায় যাওয়া লাগবে, এখন সময় হয়ে গেছে। আবার ওই ম্যাডাম দুনিয়ার খ্যাচ করে, দেরি করে গেলে খ্যাচ করবো। আচ্ছা শোন, তুই বাসায় থাক, আমি এখন যাই তাহলে বাইরে। আচ্ছা যা, কি করবি, তাছাড়া তোর উপায় নাই। আর আমাকেও তার ভরসা ওই একটা, তুই এক কাজ করিস, তুই তোর বাড়িওয়ালার একটু ভালো করে বুঝাই বলিস যেন টাকাটা দেয়। যদি টাকাটা না দেয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তো কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছি না। না রে, কি জানি তোর অনেক কষ্ট হয়ে যায়, কি করুম ক, না রে, এছাড়া তো আর ভরসা নাই আমার। আর দূর পাগল, আমার কষ্ট হয় না। আমার তুই থাকলে আর তোর সবকিছু ঠিকঠাক হইলে আমি খুশি, তুই খুশি মানে আমি খুশি। আমার কিসের কষ্ট রে? আমি কাজ করি, কষ্ট করি, কার লেগে করি? মানুষের লেগে করি? ঠিক আছে দেখ তাইলে আর কি করুম, কি কমু আর আমি। যদি পরীক্ষাটা দিতে পারি, যদি ভালো রেজাল্ট করতে পারি, তাহলে মনে কর যে আমাদের আর এই দুর্দিন থাকবো না। আমার ভাই পরীক্ষাও দিব, ফর্ম ফিল আপ হইব, ভালো রেজাল্টও করব, আর আমাকে ওই দুর্দিনও থাকবো না, ঠিক আছে? আর মন খারাপ করে হপ করে বসে থাকিস না, প্যাচার মতো মুখটা করে। আমি যেহেতু যাইতাছি, সাহেবরে বুঝে কমু, একটা না একটা কিছু ব্যবস্থা হইবই। আমি আছি না, থাক পেঁচা মুখ। যা, ভালো ভালো হইলেই হয়, না হলে যে কি অবস্থাটা হইব সেটা আমি বুঝতেছি। আমার সব বৃথা যাবে তাইলে। সাহেব, হুম, একটা কথা ছিল। তোর আবার কি কথা? কমু? বল। সাহেব, আমার না 30,000 টাকা লাগবে। 30,000 টাকা লাগবে? ও হ সাহেব। এত টাকা দিয়ে কি করবি? শুনেন না সাহেব, কি করবো মানে খুব দরকার সাহেব। বাড়িতে না আম্মা অসুস্থ, আমার ডাক্তারের কাছে নেওয়া লাগবে, আর ছোট ভাইটার না পরীক্ষা, ওর কলেজের ফিস দেওয়া লাগবে। বুঝতে পারছি রে বাবা, তোর না আমি গ্যাসে মাসে 15 তারিখে বেতন দিয়ে দিলাম, রানিং মাসের বেতন। ও স্যার দিছেরই তো, কিন্তু ওই টাকায় কি আর হয়? এখন তো আমার অনেকগুলো টাকার দরকার, এগুলো না হইলে আচ্ছা ঠিক আছে, এত টাকা দিয়ে করবিটা কি বলবি তো আমাকে? ওই তো স্যার, ছোট ভাইয়ের পরীক্ষার ফিস দিব, আর আমার ডাক্তারের কাছে নেওয়া যাবে। বুঝতে পারছি, খরচ বাড়িয়ে গেছে না? হ্যাঁ সব সাহেব, জায়গায় দিনা হয়ে গেছিস নাকি? হ্যাঁ সাহেব, আর কোয়েন না, সব জায়গায় করে জিনিসপাতির কি দাম জানেন না? আরে বুঝতে পারছি, গরিব হইলে যা হয় আর কি, খরচপাতি বাড়িয়ে গেছে। এখন এতগুলো কত, 30,000 টাকা? ও সাহেব, তাও কম হইব। বুঝতে পারছি রে বাবা, মানে ওই 30,000 টাকা লাগবে, মানে এই 3 মাসের বেতন একবারেই লাগবে। হ্যাঁ সাহেব। ঠিক আছে, আমি তো বুঝতে পারিছি, মাঝে সাথে তো কথা কইলে শুনোস না, মাথাটা গরম করে দেয়। কি কোন সাহেব, আমি আপনার কথা শুনি না? আপনি যা কোন তাই করি, বাথরুম পরিষ্কার করি, ড্রয়িং রুম পরিষ্কার করি, বাজার কইরা আনি। আরে হইছে, চুপ থাক। কথা একবার শুরু করলি মেশিনের মতো চলতে থাকে। কালকে কি কথা কইছিলাম কি, একটু চল, একটু সময় দিবি, একটু বেডের উপরে শুবি, হ্যাঁ শুনছিলি? হঠাৎ আমার মাথাটা গরম করে দিছ, আমি ইচ্ছা মতন বক্তব্য তোরে গেছি, রাগ করছিলি নাকি? সাহেব কইলাম না আপনারে কালকে, গরিব বলি কইছি, আমার চরিত্র খারাপ না। বুঝতে পারিস? এখন এই 30,000 টাকা যে দেবো, হ্যাঁ, না দিলে তো তুই ঠেকা কাম চালাইতে পারবি না, তোর ভাইরে দিতে হবে, এদিকে ওদিকে নানা দিক দিয়ে খরচ আছে না। আমি তুই রাজি হয়ে যা, যাই শুয়ে পার, 30 কার তোর জন্য 50,000 টাকা দেবো। 50,000? হ্যাঁ, 5 মাসের বেতন। কি ভাবছিস কি? আচ্ছা সাহেব ঠিক আছে, কিন্তু 50,000-ই দিবেন তো? তুই 30,000 চাইছ, 20,000 টাকা নাই তোরে আমি এমনিই দিয়ে দিলাম, ওটা কোনো বেতনের থেকে কাটবো না, কিন্তু ওই 30,000 টাকা কিন্তু ওই মাইনের থেকে শোধ করতে হবে, ঠিক আছে? আরে ওঠ 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 ওঠ, বস, একটু কথা কব তোর সাথে। আচ্ছা। দেখ, আমি ভাবতে পারি নাই তুই এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবি আমার কথায়। ওই
তুই 50,000 টাকা চাইছিস না, হুম। ওই থেকে 1 টাকাও দেওয়া লাগবে না। হ্যাঁ, হ্যাঁ? ঠিক আছে, হ্যাঁ 1 টাকাও দেওয়া লাগবে না। খালি তোর ম্যাডাম মাঝে মধ্যে বাপের বাড়ি গেলে তুই খালি আমার একটু সময় দিবি, এই আর কিচ্ছু না। আচ্ছা সাহেব, ঠিক আছে। পারবি না? হ্যাঁ, চলেন, আমি রাজি। আচ্ছা চল চল চল, যাক ভালোই হলো। আমি কখনো ভাবি নাই রে আশা, তুই খুব শক্ত জিনিস। কি যে কোন সাহেব। হ্যাঁ, আশা রে, হ্যাঁ আমার আশাটা পূর্ণ হলো, বুঝছিস? হ্যাঁ সাহেব, এখন আমার টাকাটা দাও। টাকা তো আছে আলমারিতে, তুই যা একটু ফ্রেশ হ, আমি টাকাটা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক যা, আছে। আমি ড্রয়িং রুমে আসতেছি, যা। আসলে জিনিসটা ভালো, রাজি করতে একটু সময় লাগছে, কি করার, টাকার কাছে সবাই দুর্বল। আজকে ওর টাকার দরকার দেখে আজকে আমার বিছানায় শুয়েছি। আসলে কি জানিস, টাকার কাছে সবাই দুর্বল, আর তুই তো একটা কাজের মেয়ে,